আজকে আমরা গুগল অ্যাডসের পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন নিয়ে একটু আলোচনা করব। পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনের মধ্যে কোন কোন ফিচারগুলো আছে, আপনি কি কি অপটিমাইজ করতে পারেন, কোথায় কোথায় অ্যাডগুলো শো করাতে পারে বা কোন নেটওয়ার্কগুলোতে আপনি অ্যাডগুলো শো করাবেন, তো তার প্রত্যেকটা বিষয়ের সাথে আপনাকে একটু পরিচয় করিয়ে দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ ক্যাম্পেইন। আমরা যখন গুগল অ্যাডসের মধ্যে আসি তো আমাদের এই ইন্টারফেস থেকে আমরা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস অডিয়েন্সের পরে যদি আমরা সিলেক্ট করি তো এখান থেকে আমাদের পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন নামে একটা অপশন চলে আসে। তো পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনের ভিতরে যাওয়ার আগে আমি পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন সম্পর্কে আপনাদেরকে একটু বলি। পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনটা হচ্ছে একদম সিঙ্গেল একটা ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনের থ্রোতে আপনি হচ্ছে গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটাতেই আপনার অ্যাডটা শো করাবে। অর্থাৎ আপনার পটেনশিয়াল অডিয়েন্সগুলোকে ফেসবুক তার অটোমেশনের মাধ্যমে সে তার প্রত্যেকটা আপনার হচ্ছে ভ্যালু এনে দেওয়ার ট্রাই করবে। তো এটা হচ্ছে আপনার একদম কিওয়ার্ড বেসড ক্যাম্পেইন রান করতে হয়। তো এখানে হচ্ছে আপনি পারফরমেন্স ম্যাক্সের ক্যাম্পেইনের ভিতরে আমরা যদি ঢুকি, তো ঢোকার আগে আরেকটা কথা বলে দিই আপনাদের, যেটা হচ্ছে এই লোকাল আর হচ্ছে স্মার্ট শপিং ক্যাম্পেইন। তো এইগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপডেটেড হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনে। তো 2023 সালের মধ্যে হচ্ছে আপনার এই লোকাল স্মার্ট শপিং ক্যাম্পেইনগুলো হচ্ছে পারফরমেন্স ম্যাক্সের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে, যেগুলো হচ্ছে 2023 সালের পর আর থাকবে না। তো এই প্রত্যেকটা যাতে মানুষ সহজেই মানে একটা অ্যাডকে সহজে মানুষ সেলস করতে পারে, একটা ক্যাম্পেইনের মাধ্যমে সেল জেনারেট করতে পারে, সেজন্য হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা মানে খুব সহজভাবে উপস্থাপন করছে ফেসবুক, গুগলে। তো গুগলের মাধ্যমে আপনি হচ্ছে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যখন সিলেক্ট করবেন তখন যদি আমরা একটু ভিতরে যাই, দেখেন এখান থেকে আমাদেরকে কনভার্সন গোল সেট আপ করে দিতে হয়, যেগুলো আমাদের আগে থেকে এগুলো হচ্ছে সেট আপ করে রাখতে হয়। আপনি কোন গোলগুলো হচ্ছে সেট আপ করে রাখবেন আপনার হচ্ছে কনভার্সন ট্র্যাকিংয়ের ক্ষেত্রে। তো আমাদের এখানে দেখেন কিছু ফরম্যাট আমরা কনভার্সন সোর্স গোলগুলো সেট আপ করে রাখছিলাম। তো আপনার এগুলো হচ্ছে বেসিক আইডিয়া, যেগুলো আপনার আগে থেকেই করে রাখতে হবে আপনাকে। তো কন্টিনিউতে যদি আমরা যাই, দেখেন এখানে ক্যাম্পেইন নেম দিতে হয়, আপনি আপনার মতো করে একটা ক্যাম্পেইন নেম দিতে পারেন। দেন যদি আমরা যাই, তো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন অবজেক্টিভ গোল আমরা যদি স্টার্ট নাওতে ক্লিক দেই, দেখেন ফার্স্টে আমাদের হচ্ছে বলতেছে যে আপনি একটা বাজেট দেন, তারপর আপনাকে বলবে বিডিং দেন, তারপর আপনাকে ক্যাম্পেইন সেটিং পাবেন, তারপর অ্যাসেট গ্রুপ, তারপর সামারি। তো ফার্স্টে আপনাকে একটা বাজেট দিতে হয়, মনে করেন আমি হচ্ছে $50 বাজেট দিলাম। দেন আপনি হচ্ছে কনভার্সনটা আপনি কি চাচ্ছেন, আপনি কনভার্সন ভ্যালুটা কি চাচ্ছেন বা কনভার্সনটা কিভাবে চাচ্ছেন। তো আপনি যেটা চান সেটাই যে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি চাচ্ছি হচ্ছে কনভার্সন দিয়ে দিব। আপনি যদি চান যে এখানে টার্গেট সিপিএ, অর্থাৎ একটা কনভার্সনের জন্য আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন, সেটা যদি চান সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন যে আমি একটা কনভার্সনের জন্য $5 খরচ করতে রাজি আছি, গুগলকে আমি বলে দিলাম। তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। দেন যদি আপনি নেক্সটে চলে যান, ক্যাম্পেইন সেটিংয়ের মধ্যে আমাদের কি কি থাকে দেখেন, অল কান্ট্রিজ অ্যান্ড টেররিস্ট, বাংলাদেশ, এন্টার অ্যানাদার লোকেশন। তো আপনার এখান থেকে আসলে লোকেশনের কাজগুলো আপনাকে করতে হবে, লোকেশনটা সিলেক্ট করতে হবে, আপনি কোথায় লোকেশনটা, আপনি কোন এরিয়াতে অ্যাডগুলো চালাবেন বা কোন এরিয়াতে সেল করতে চাচ্ছেন বা সার্ভিসগুলো পৌঁছাইতে চাচ্ছেন। তারপর দেখেন আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে দিতে পারেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজে মানুষদেরকে অ্যাডগুলো দেখাতে চাচ্ছেন। মনে করেন আমি হচ্ছে বাঙালিদেরকে দেখাবো, তো আমি এখান থেকে বেঙ্গালি দিয়ে দিলাম। তো আপনি যদি চান যে ইংলিশদের বা ইউএসএ কানাডাতে অ্যাড রান করতে, তাদের ভাষা অনুযায়ী আপনি সেখানেও রান করতে পারেন। দেন দেখেন আমাদের হচ্ছে ফাইনাল ইউআরএল এক্সপেনশন। আপনার এখান থেকে একটা আপনি আপনার অডিয়েন্সগুলোকে কোথায় নিয়ে যেতে চান, আপনার ওয়েবসাইটের কোন এরিয়াতে নিয়ে যেতে চান, সেখান থেকে আপনি এখান থেকে সেই এরিয়াটা আপনি সিলেক্ট করে দিবেন। সেন্ড ট্রাফিক টু দ্য মোস্ট রিলিভেন্ট ইউআরএলস অন ইউর সাইট। আবার এখান থেকে আপনি এক্সক্লুড করার সুযোগ পাবেন, তার অনলি সেন্ড ট্রাফিক টু দ্য ইউআরএলস ইউ হ্যাভ প্রোভাইডেড। বা আপনি হচ্ছে যে ট্রাফিকটা আগে থেকে দিয়ে রাখবেন সেটাতে আপনি এখান থেকে কনভার্ট করতে পারেন। দেন আমরা যদি মোর সিটিংয়ে যাই, এখানে আপনি অ্যাড শিডিউল করতে পারবেন, স্টার্ট অ্যান্ড ডেট আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ক্যাম্পেইন ইউআরএল আপনি সেট আপ করে দিতে পারবেন। ঠিক আছে, ক্যাম্পেইন ইউআরএল নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব একটা সময়, এটা অনেক লং একটা প্রসেস। তো
তারপর দেখেন আমাদের যদি নেক্সটে চলে যায় আমাদের অ্যাসেট গ্রুপের মধ্যে আমাদের কি কি থাকে, আমাদের থাকে হচ্ছে নেম, অ্যাসেট, অডিয়েন্স, সিগন্যাল। তো অ্যাসেট গ্রুপের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে অ্যাসেট গ্রুপে একটা নাম দিতে পারি, মনে করেন দিলাম একটা নাম। তো নাম দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল দিবেন, আপনি কোন ওয়েবসাইট থেকে আপনি সেলস জেনারেট করতে চাচ্ছেন বা সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন। তো আপনার এখানে মনে করেন আমি একটা ওয়েবসাইট নেম দিয়ে দিলাম, মনে করেন এই ওয়েবসাইটটা দিলাম। তো এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিলাম। ওয়েবসাইট দেওয়ার পরে এখানে দেখেন ওভারভিউটা দেখেন, অ্যাড স্ট্রেংথ, ইমেজ, ভিডিও, হেডলাইন, ডিসক্রিপশন। তো অ্যাসেটের মধ্যে আপনি কোন কোন অ্যাসেটগুলো আপনার অ্যাডের মাধ্যমে শো করতে পারবেন তার একটা শর্ট ডেমো আপনাকে এখানে দেখানো হয়েছে, যে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, আপনি হেডলাইন দিতে পারবেন, আপনি ডিসক্রিপশন দিতে পারবেন। তো আপনার অ্যাড স্ট্রেংথটা কতটুকু মানে স্ট্রেংথ হয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, যে আপনার কত পার্সেন্ট স্ট্রেংথ হচ্ছে। আর আপনার অ্যাডগুলো কোথায় দেখাবে দেখেন একটু, আমরা যদি রাইট হ্যান্ড সাইডে দেখি, ইউটিউব, জিমেইল, সার্চ, ডিসপ্লে, ডিসকভার, অর্থাৎ ম্যাক্স পারফরমেন্স ক্যাম্পেইনের মাধ্যমে আপনি হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে আপনার অ্যাডটা দেখানোর মতো অ্যাবিলিটি ফেসবুক তার অটোমেশনের মাধ্যমে করে থাকে, অটোমেশন মেশিনের মাধ্যমে। তো ইউটিউব, জিমেইল, সার্চ, ডিসপ্লে, ডিসকভারি থেকে সে হচ্ছে আপনাকে টার্গেটেড অডিয়েন্সদের কাছ থেকে আপনাকে সেলস আনে যাওয়ার ট্রাই করে। তো এটা হচ্ছে অসাধারণ একটা ক্যাম্পেইন, যেটা হচ্ছে খুবই ভালো, একদম শর্ট ফর্মে তৈরি করা যায় খুব সহজ ইজিলিভাবে। তারপর দেখেন আপনি হচ্ছে কি কি এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে একটা কল নাম্বার অ্যাড করে দিতে পারবেন। তো এখানে দেখেন আমার এই এক্সটেনশনগুলো আমরা ইউজ করতেছিলাম, তো আমি মনে করি এই এক্সটেনশনটা ইউজ করলাম এখানে। তো এখান থেকে আপনি নাম্বার সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার এখান থেকে ইমেজ অ্যাড করতে পারবেন, অ্যাড আপ টু 20 ইমেজেস। আপনি 20টা ইমেজ অ্যাড করতে পারবেন, তারপর 5টা লগো অ্যাড করতে পারবেন, তারপর 5টা ভিডিও অ্যাড করতে পারবেন। দেন আপনি হচ্ছে 5টা হেডলাইন দিতে পারবেন। আপনি 5টারও বেশি হেডলাইন দিতে পারবেন না, আপনাকে 5টার বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। তো তারপর আপনারা দেখেন এখানে হচ্ছে আপনার লগোর জন্য যদি আপনি লং হেডলাইন দিতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে লং হেডলাইন্স আপনি 5টা দিতে পারবেন। তারপর আপনি ডিসক্রিপশন দিতে পারবেন হচ্ছে 1 to 60 ক্যারেক্টারের মাধ্যমে, অর্থাৎ শর্ট ডিসক্রিপশন দিতে পারবেন 1 to 60 ক্যারেক্টারের মধ্যে, আর ডিসক্রিপশন দিতে পারবেন হচ্ছে 90 ক্যারেক্টারের মধ্যে। তো এটা দিতে পারবেন আপনি আপ টু 4টা ডিসক্রিপশন, আপনি 4টা ডিসক্রিপশন দিতে পারবেন, একটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, একটা হচ্ছে লং ডিসক্রিপশন যেটা 90 ক্যারেক্টারের মধ্যে। দেন আপনার হচ্ছে এখান থেকে একটা বিজনেস নেম দিতে হয়। দেন আপনি এখানে সাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনি এখানে টোটাল 20টা সাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে আপনার অটোমেটেড আপনি কলটা কীভাবে আপনি রাখতে চাচ্ছেন, লার্ন মোর, গেট কোয়েট, সাইন আপ, কন্ট্যাক্ট আস, আপনি কল টু অ্যাকশন বাটনটা আপনি কী রাখতে চাচ্ছেন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। মনে করেন আমি শপ নাও রাখবো, তো শপ নাও সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন যদি আমরা একটু নিচে যাই, অ্যাপ প্রমোশন, আপনার তার প্রাইসেস, তারপর স্ট্রাকচার, স্নিপসেটস, লিড ফর্মস, আমি কি চাচ্ছি, যদি এই সব জিনিসগুলো আমার দরকার হয় অ্যাসেটগুলো এগুলো আমি ইউজ করতে চাই, তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি। দেন আমরা হচ্ছে যদি মোর অপশনে যাই, ডিসপ্লে পাথ ইউজ করতে পারেন আপনি। তারপর হচ্ছে আপনার অডিয়েন্স সিঙ্গেলে যদি আমরা যাই, সিগন্যালে যদি একটু যাই, তো অডিয়েন্স সিগন্যাল থেকে আপনি হচ্ছে আপনার নিউ অডিয়েন্স তৈরি করতে পারেন, বা আপনার যদি আগে থেকে অডিয়েন্স তৈরি করা থাকে সেই অডিয়েন্সগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে নতুন একটা অডিয়েন্স যদি তৈরি করতে চাই, তো আমাদের এখানে নিউ অডিয়েন্সে যেতে হবে। এখান থেকে আমাদের কাস্টম, ইয়োর ডাটা, ইন্টারেস্টেড, ডিটিভি, মোগ্রাফিক্স, আমরা এই সব কিছু আমরা এখানে পাবো। এখান থেকে আমরা পছন্দ মতো আমরা আমাদের প্রত্যেকটা জিনিস অপটিমাইজ করে তারপর আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো। তো আমরা একটু বিস্তারিতভাবে এখানে যাব না। তারপরে ডেমোগ্রাফিতে তো যদি আমরা যাই, এখান থেকে আমরা সেই কাজগুলো করতে পারি খুব সহজে। তো এই জিনিসগুলো আপনাকে অপটিমাইজ করতে হবে। দেন যদি আমরা নেক্সটে যাই, রিভিউতে গেলে আমাদের হচ্ছে ক্যাম্পেইনটা রান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রিভিউতে চলে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার ক্যাম্পেইনগুলো দেখাবে আপনার পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মাধ্যমে। পরবর্তীতে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কত সুন্দরভাবে অপটিমাইজ করে আপনি একটা ক্যাম্পেইন রেডি করতে পারেন সেটা। জাস্ট আজকে ছিল হচ্ছে আপনাদেরকে একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের ওভারভিউটা দেওয়ার জন্য ট্রাই করছি। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।